নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, রেলওয়ের তরফ থেকে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। এই নোটিশে সম্পূর্ণ কি কি তথ্য দেওয়া হয়েছে, সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। যেখানে আরআরবি, এলপি থেকে শুরু করে টেকনিশিয়ান, জেই বা আরপিএফ এর জন্য যারা যারা অ্যাপ্লাই করেছো তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তথ্য আছে, ঠিক তেমনি যারা যারা এনটিপিসি, টিসি, গ্রুপ ডি এইসবের জন্য যারা যারা নতুন বিজ্ঞপ্তিতে যারা যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো প্রতিটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য অফিসিয়াল নোটিশ যেটা রিলিজ করেছে রেলওয়ের তরফ থেকে সেই ইনফরমেশন তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। আর এরকমই কিন্তু নিত্য নতুন ইনফরমেশন জানার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, তাহলে সবার আগে কিন্তু নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। এখানে কিন্তু শুধুমাত্র একটি আরআরবিতে নয়, যতগুলো আরআরবি আছে প্রত্যেকটা আরআরবিতেই কিন্তু এই আপডেটগুলো চলে আসবে, স্টেপ বাই স্টেপ আসবে। তার আগে তোমাদের নোটিশে কী কী বলা হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত তোমাদের কাছে তুলে ধরছি, এবং এর জন্য কী কী তোমাদের পদ্ধতি অবলম্বন করতে হবে, তার জন্য কি অনলাইন আবেদন করতে হবে সেটাও তোমাদের বলে দেবো। এটা প্রত্যেকের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধৈর্য করে মনোযোগ দিয়ে দেখো, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ জানতে পারবে। বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছ যে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ডের তরফ থেকে একটি নতুন নোটিশ রিলিজ করেছে। এই নোটিশের কি কি বলা হচ্ছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো। দেখতেই পাচ্ছ যে ইম্পর্টেন্ট নোটিশ, যে নোটিশে তোমাদের যে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি। দেখো, প্রথম যে প্যারাতে যেটা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্টস ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু অথেন্টিকেট দেয়ার আইডেন্টিফিকেশন থ্রো আধার ভেরিফিকেশন, অর্থাৎ তোমাদের এখানে আধার ভেরিফিকেশন রিগার্ডিং কিন্তু একটা ইনফরমেশন দেওয়া হয়েছে। তো দেখো, যারা যারা আবেদন করেছো, মানে সেটা এলপির জন্য আবেদন করেছো, টেকনিশিয়ানের জন্য আবেদন করেছো, আরপিএফের জন্য আবেদন করেছো, এবং যেইর জন্য যারা যারা আবেদন করেছো, বা তোমরা পরবর্তী যে এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, এগুলোর জন্য যারা আবেদন করবে তাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো দেখো কী কী বলা হচ্ছে সেগুলো তোমাদের কাছে বলছি। বলা হচ্ছে যে হুইল অ্যাপ্লাইং for various centralized employment notice CN issued by RRB, submitting RRB application through the Aadhaar verification mode will facilitate smooth entry to examination center। মানে ব্যাপারটা কি বলতে চাইছে, কারণ 2019-এ এই ঘটনাটা কিন্তু অনেকের সাথে ঘটেছে যে আধার ভেরিফিকেশান করতে অনেকটা সময় লেগে গেছে। মানে ক্যান্ডিডেট তো ঠিক টাইমেই কিন্তু ঢুকে গেছে, রিপোর্টিং টাইমের সময় কিন্তু ঢুকে গেছে এক্সাম সেন্টারে, কিন্তু আধার ভেরিফিকেশান কিন্তু কিছুতেই তারা করে উঠতে পারেনি। এবং সেই আধার ভেরিফিকেশান করার জন্য অনেক ধরনের সমস্যা হচ্ছে। কারুর সিগনেচার ম্যাচ করছে না, কারুর বিভিন্ন যে কোডগুলো আছে সেই কোডগুলো ঠিকমতো ম্যাচ করছে না, এগুলো বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা হয়েছে। এর ফলে হয়েছে ডিলে হয়ে গেছে। মানে যে পরীক্ষা দেওয়ার যে টাইম, সেই টাইম লাইন পেরিয়ে গিয়ে প্রায় 15 মিনিট পরে তারা পরীক্ষা দিতে পেরেছে। কিন্তু সময় যে এন্ডিং টাইম, তোমরা জানো যে এন্ডিং টাইম যেটা তোমার থাকবে, অর্থাৎ 90 মিনিটের যে পরীক্ষায়, 90 মিনিটের পরীক্ষায় কিন্তু তোমাদের 90 মিনিটই কিন্তু তোমাদের চেক করা হবে। সে তুমি 30 মিনিট পরে পরীক্ষায় বসো বা তুমি 40 মিনিট পরে পরীক্ষায় বসো, তোমার 90 মিনিটেই কিন্তু মানে তোমাদের এই যে সফটওয়্যার এমনভাবে সেট করা থাকে যে সেই 90 মিনিট যখনই হয়ে যাবে তোমাদের সফটওয়্যার মানে এই তোমার যে এক্সামটা ক্লোজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেটের কিন্তু এরকম সমস্যা হয়েছে যে এই আধার ভেরিফিকেশানটা যতক্ষণ না তাদের কমপ্লিট হচ্ছে ততক্ষণ সে পরীক্ষা স্টার্ট করতে পারছিল না। তো এইগুলো হয়তো আরআরবি এগুলো নিয়ে চিন্তাভাবনা করেছে, রেলওয়ে মন্ত্রকের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে একটা ডিসকাশন হয়েছে। সেই ডিসকাশন নিয়ে সেটা যে সিদ্ধান্তে এসছে, বলছে যে স্ট্রিমলাইন পোস্ট এক্সাম প্রসেস ফর অ্যাপ্লিকেন্টস, এবং পরবর্তী যে জায়গায় যেটা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্টস ক্যান্ডিডেট হু অলরেডি সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা যারা যারা এএলপি বা যেই বা টেকনিশিয়ানের জন্য যারা যারা অ্যাপ্লাই করেছো সেই সব ক্যান্ডিডেটদের বলা হচ্ছে যে আরআরবি ডিউরিং 2024 ইস্যুইং ডকুমেন্টস আদার দেন আধার, অর্থাৎ তোমার কাছে যদি আধার কার্ড থাকে তাহলে সেটাও হবে, যদি আধার কার্ড না থাকে তো তোমার যদি ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড যদি থাকে সেগুলো দিয়েও কিন্তু তোমরা কমপ্লিট আধার ভেরিফিকেশন কিন্তু করাতে পারবে। এবং এই আধার ভেরিফিকেশনের জন্য বলছে লগ ইন দেয়ার ইউজার ক্রেডেনশিয়াল, যেটা rrbapply.government.in এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এখানে গিয়ে কিন্তু তোমাদের এই
আধার ভেরিফিকেশনটা করিয়ে নিতে হবে। বলছে দিস আধার ভেরিফিকেশন ইজ ওয়ান টাইম, মানে একবার তোমার যদি আধার ভেরিফিকেশন করা হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের পরবর্তী আর কোনো রকম আধার ভেরিফিকেশনে কোনো প্রয়োজন কিন্তু হবে না। এবং যেটা বলা হচ্ছে যে উইল বি অটোমেটিক্যালি ভ্যালিড ফর অল প্রেজেন্ট অ্যান্ড ফিউচার জব নোটিফিকেশন। অর্থাৎ বুঝতে পারছো, যারা যারা এএলপি টেকনিশিয়ান বা যেই, ঠিক আছে, বা আরপিএফের জন্য অ্যাপ্লাই করেছো তাদের জন্য যেমন এটা খুবই বেনিফিশিয়ালি হবে, ঠিক তেমনি যারা ফিউচার জব নোটিফিকেশনের জন্য যারা যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু আর নতুন করে আধার ভেরিফিকেশন করতে লাগবে না। তো এই মানে অ্যাপ্লাই করার প্রসেসটাও আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো এখানে ফিউচার জব নোটিফিকেশন অর্থাৎ যারা যারা তোমরা এনটিপিসির জন্য ওয়েট করছো, গ্রুপ ডির জন্য যারা যারা ওয়েট করছো, সেই সব প্রার্থীদেরও কিন্তু এই ইনফরমেশনটা দেওয়া হয়েছে যে তোমাদেরও কিন্তু আধার ভেরিফিকেশনটা করিয়ে নিতে হবে। এবং দেখো, এই যে আধার ভেরিফিকেশনের ফলে আর একটা কিন্তু ভালো জিনিস হবে, সেটা হচ্ছে যেসব ক্যান্ডিডেটরা ফেক কোনো আইডি বা ফেক রকমভাবে যারা অ্যাপ্লাই করেছে বা ভবিষ্যতে যারা করবে, তারা কি হবে এই আনঅথেন্টিকেটেড যে সোর্সের, যে তার ফলে কি হবে তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হবে, তাদের ক্যান্ডিডেচার কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এর ফলে যারা জেনুইন ক্যান্ডিডেট তারাই কিন্তু পরীক্ষায় বসতে পারবে এবং তারাই কিন্তু এই সুযোগটা পাবে। তো এটা দেখো, তোমাদের যে নোটিশটা রিলিজ হয়েছে সেটা 29শে আগস্ট 2024, একদম কারেন্ট ডেটের নোটিশ, জাস্ট গতকালই কিন্তু প্রকাশিত হয়েছে। আমি এই ভিডিওটা কিন্তু গতকালই করেছি, তবে আমি আজকেই তোমাদের সকালে তোমাদের কাছে এই মানে ইনফরমেশনটা প্রোভাইড করছি। তো দেখো, এবার আবেদন করার যে প্রসেসটা সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো, আবেদন করার জন্য দেখতে পাচ্ছ www.rrbapply.government.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমাদের এখানে জাস্ট একটিবার ক্লিক করার পরে জাস্ট মেন সোর্সে চলে যাবে, কিন্তু এখানে দেখো সার্ভার আন্ডার মেনটেনেন্স, অর্থাৎ এখানে কিন্তু সার্ভার কিছু মেনটেনেন্স হচ্ছে বলে এই ওয়েবসাইটটা খুলছে না। এখানে কিছুই নয়, তোমাকে তোমার নাম, ঠিকানা এগুলো সম্পূর্ণ দিয়ে কিন্তু তোমাকে এই ফিল আপটা করতে হবে এবং তোমাকে আধার নাম্বারটা বসাতে হবে, ঠিক আছে। এই সার্ভারটা এখন কিন্তু অফ করে রেখেছে, তো এটা তো আমার পক্ষে কিছু করা সম্ভব নেই। আমি কিছুক্ষণ আগে পর্যন্ত দেখলাম যে সার্ভারটা ওপেন ছিল, বাট এখন সার্ভারটা মানে কিছু হয়তো কোনো রকম কিছু অ্যামেন্ডমেন্ট কিছু করা হচ্ছে, তার জন্য হয়তো এই সার্ভারটা অফ করে রেখেছে। তো যদি তোমাদের কোনো এই কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, আধার ভেরিফিকেশানটা কিভাবে করবে সেই রিলেটেড যদি তোমরা আলাদা করে যদি সেপারেট ভিডিও চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে বলতে পারো, কমেন্টে লিখতে পারো, তাহলে আমি তোমাদের সেই রিলেটেড আলাদা করে তোমাদের ভিডিও আমি দিয়ে দেবো, ঠিক আছে। বাদবাকি কিন্তু এখানে সেরকম কিছু নয়, আমি ফর্মটা দেখতে পেয়েছি, কিন্তু এখন যখন আমি তোমাদের ফিল আপ করতে গেলাম তখন কিন্তু এখন সার্ভার আন্ডার মেনটেনেন্স বলে এই লেখাটাই কিন্তু আসছে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে যে ইনফরমেশান ছিল সেগুলো তোমাদের প্রোভাইড করলাম এবং ভবিষ্যতেও আরও কিন্তু প্রোভাইড করব। যে কোনো আপডেট যখনই আসবে অফিসিয়ালি সেই চ্যানেলের মাধ্যমে, তোমরা এই চ্যানেলের মাধ্যমে সবার আগে কিন্তু সেই ইনফরমেশান পেয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।